আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ইন্টারপোলেশন মেথড। কি মেথড? ইন্টারপোলেশন মেথড। ইন্টারপোলেশন মেথডটা হলো, মনে করেন আমরা ক্লাস শুরু করতেছি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ইন্টারপোলেশন মেথড। তো ইন্টারপোলেশন মেথডটা হলো এমন একটা মেথড যেখানে আপনার একটা সার্টেন ভ্যালু দেওয়া থাকবে, একটা রেঞ্জের ভ্যালু দেওয়া থাকবে। মনে করেন এরকম একটা ঘর করে আপনাকে রেঞ্জের ভ্যালু দেওয়া থাকবে, সেই রেঞ্জের ভ্যালু থেকে আপনাকে মাঝখানের যে কোনো একটা ভ্যালু, রেঞ্জের মাঝখানের যে কোনো একটা ভ্যালু আপনাকে বের করে দিতে বলবে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা ভাবি যে 80 থেকে 85 এর মধ্যে আপনারা 30 জন স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্ট আপনারা ইয়া পাইছেন, 80 থেকে 85 এর মধ্যে পাইছেন, ঠিক আছে? এখন আমি মনে করেন সাপোজ এর মধ্যে এমন কিছু স্টুডেন্টের সংখ্যা বের করতে বললাম যারা 82 পাইছে। কত পাইছে? 82 পাইছে, ঠিক আছে? তো এই 82 পাইছে কতজন স্টুডেন্ট, এটা বের করার জন্য যে মেথডটা ইউজ হয় সেটাই হলো ইন্টারপোলেশন মেথড। আমার কথা বুঝে আসছে? বেসিকটা বুঝছেন? আমরা কি শিখতেছি? হ্যালো? আচ্ছা, তো এই ইয়া বের করার জন্য দুইটা রুলস আছে। একটা হলো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা হলো এই সূত্রটা। আর এটা হলো নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা হলো এই সূত্রটা। এখন স্যার দুইটা সূত্র আবার আপনি মনে রাখতে বলতেছেন, কিভাবে মনে রাখবো? ঠিক আছে, মনে করেন সাপোজ আপনার রেঞ্জের ভ্যালু দেওয়া আছে 80 থেকে 85। কত দেওয়া আছে? 80 থেকে 85, তারপর 85 থেকে 90, তারপর 90 থেকে 95, ঠিক আছে? এখন আমি আবারও বলতেছি, রেঞ্জটা মনোযোগ দিয়ে শুনেন। আপনার তিনটা রেঞ্জ দেওয়া আছে, একটা হলো 80 থেকে 85, একটা হলো 85 থেকে 90, আর একটা হলো 90 থেকে 95। তিনটা রেঞ্জের ভ্যালু দেওয়া আছে। এখন আপনাকে আমি বললাম যে যারা 82 পাইছে ওদের সংখ্যাটা বের করো। তো 82 যারা পাইছে এটা কি লাস্টের দিকে আছে নাকি প্রথম রেঞ্জে আছে বলেন তো? প্রথম রেঞ্জে আছে না? কিভাবে লাস্টের দিকে আছে? আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আমি আবারও বলতেছি, তিনটা রেঞ্জের ভ্যালু দেওয়া আছে, একটা হলো 80 থেকে 85, একটা হলো 85 থেকে 90, একটা হলো 90 থেকে 95। তো আমি আপনাকে বলছি যে যারা 82 পাইছে তাদের রেঞ্জের ভ্যালু বের করতে। তাহলে 82টা কি প্রথম দিকে থাকে নাকি লাস্টের দিকে 90 থেকে 95 আছে? কোনটা প্রথম দিকে আছে না? 80 থেকে 85 এর মধ্যে? হ্যাঁ, যদি এরকম প্রথম দিকে থাকে তখন যে সূত্রটা ইউজ করব সেটা হলো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ক্লিয়ার? এটা কিন্তু মুখস্থ থাকতে হবে স্যার। হ্যাঁ, ওকে। আর যদি মনে করেন সাপোজ আপনাকে আমি বলতাম 92 কত পাইছে এটা ভ্যালু বের করতে, 92, তো 92টা কি 90 থেকে 95 এর মধ্যে না? তো 90 থেকে 95 এর মধ্যে যদি থাকে তাহলে এটা কি লাস্টের দিকে। তো তখন আপনি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করবেন। আমার কথা বুঝে আসছে? হ্যালো? কোন ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হবে এটা তো আগে বুঝছেন, রাইট? তো এখন আমরা একটা ম্যাথ এখন একটা ম্যাথ দেখি। মনে করেন দ্য এরিয়া এ অফ এ সার্কেল অফ ডায়ামিটার ডি ইজ গিভেন ফর দ্য ফলোইং ভ্যালুস। মানে বিভিন্ন টাইপের ডায়ামিটারের জন্য এরিয়ার মানটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন। 80 এর জন্য দেওয়া আছে 5026, 85 এর জন্য দেওয়া আছে 5674, 90 এর জন্য দেওয়া আছে 6362, 95 এর জন্য দেওয়া আছে 7088, 100 এর জন্য দেওয়া আছে 7854। এখন আপনাকে আমি বলছি ফাইন্ড ভ্যালু ফর দ্য এরিয়া অফ দ্য সার্কেল ডায়ামিটার 82। আগে বলেন এখানে কি ফরওয়ার্ড ইন্টারপোলেশন হবে নাকি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন হবে বলেন তো? ফরওয়ার্ড ইন্টারপোলেশন। কেন? কারণ 82টা এই রেঞ্জের মাঝখানে, তাই না? এই রেঞ্জের মাঝখানে মানে প্রথম দিকেই আছে। তার মানে হলো আমরা এই যে প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে ইউজ করব, ঠিক আছে? আমার কাজ হলো এই ওয়াই ওয়াই নট, ইউ, ডেল ওয়াই নট এগুলার মানগুলা বের করা, ঠিক আছে? তারপরে এই যে ডেল স্কোয়ার ওয়াই ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট, এই মানগুলো আমাকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যালো? ম্যাথটাকে বুঝছো? তাও আমরা আমরা আমি কিন্তু এরকম কোশ্চেন জিজ্ঞেস করবো মাঝে মাঝে যে আপনারা ক্লাস করতেছেন নাকি না এটা বোঝার জন্য। যদি ঘুমায় থাকেন বের হয়ে যান, থাকার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি 82 মান জন্য বের করবেন, 82 এরিয়া বের করবেন কিসের জন্য? 82 জন্য। তো কি করবেন? প্রথমে এরকম ঘর করে নেবেন। কি করে নেবেন? ঘর করে নেবেন। আমি একটু জুম আউট করে নিই, তাহলে মানে এই যে এখন দেখা যাচ্ছে। এখানে দেখেন প্রথমে হলো ডায়ামিটারের ভ্যালুগুলো দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে। এই যে দেখেন প্রথম কলামে আমি ডায়ামিটারের সব ভ্যালুগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখছি। ক্লিয়ার? তারপর দেখেন এরিয়ার মান দেওয়া আছে কোশ্চেনে, আমি সিমিলার ভাবে এরকম এরিয়াগুলো আগে লিখছি, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেন থেকে কি কি ভ্যালু বের করতে হবে? এই যে ডেল ওয়াই নট, তারপর ডেল স্কোয়ার ওয়াই নট, এই ভ্যালুগুলো বের করতে হবে না?
আচ্ছা, এই ডেল স্কোয়ার ডেল ওয়াই নট এটা বের করার আগে আমাকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো ডেল শুধু ওয়াই নটের মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? ওয়াই নটের মানটা বের করতে হবে। তো এখন কিভাবে বের করব? প্রথমে হলো আমরা এই যে দেখো ডায়ামিটার গুলা বসাইছি প্রথম কলামে, দ্বিতীয় কলামে হলো এরিয়া গুলা বসাইছি। তারপর বসাবো হলো ডেল ওয়াই। কি বসাবো? ডেল ওয়াই। তো ডেল ওয়াই এর ভ্যালুগুলো কি হবে দেখেন কিভাবে বের করি, মনোযোগ দিয়ে দেখতে হবে। নিয়ম হলো পরেরটা মাইনাস আগেরটা বের করা। কি বের করা? পরেরটা মাইনাস আগেরটা। ঠিক আছে? এরিয়ার আমার তো কোশ্চেনের মধ্যে এরিয়া চাইছে তাই না? এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এরিয়া, দ্যাটস ওয়াই এরিয়ার ক্ষেত্রে পরেরটা মাইনাস আগেরটা বের করবো। মানে কি 5674 মাইনাস 5026। দেখো ক্যালকুলেটরে বসায় দেখো 648 আসে, এই জন্য 648টা এটার মাঝখানে লিখছি। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা। তারপর 6362 থেকে 5674 বিয়োগ করছি, তাহলে আসে 688। এটা মাঝখানে লিখলাম। তার এই সাইলেন্ট করো, আমি কোশ্চেন জিজ্ঞেস করলে কথা বলবা, এর আগে আনমিউট করা দরকার। আচ্ছা, তারপর দেখো 7088 এটা মাইনাস 6362, এটা যদি বিয়োগ করি তাহলে বের হবে 726। আবার দেখো 7854 এটা থেকে 7088 বিয়োগ করলে 766 আসে। ক্লিয়ার? এটা হলো ডেল ওয়াই। ওকে, এখন আমরা বের করব ডেল স্কোয়ার ওয়াই। কি বের করব? ডেল স্কোয়ার ওয়াই। কিভাবে বের করব? সিমিলার ভাবে। এখন এরপরের কলামে চলে আসো, এই যে 688 থেকে 648 বিয়োগ দাও, তাহলে কত আসে? 40 আসে না? আবার দেখো 726 থেকে 688 বিয়োগ দাও, কত আসে? 38 আসে। আবার 766 থেকে 726 বিয়োগ দাও, কত আসে? 40 আসে। এটা হলো ডেল স্কোয়ার ওয়াই। এখন বের করব ডেল কিউব ওয়াই। কিভাবে বের করবো? সিমিলার ভাবে, পরেরটা মাইনাস আগেরটা। পরেরটা মানে কি 38 মাইনাস 40, তাহলে কত আসে? -2। আবার দেখো 40 থেকে 38 বিয়োগ দিলে কত আসে? +2। ক্লিয়ার? এখন দেখো আমি ডেল টু দি পাওয়ার 4y বের করব। ডেল টু দি পাওয়ার 4y মানে কি? এই যে 2 মাইনাস -2 মানে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +4 না? এই ক্লিয়ার হইছে? আবার আবার দেখো 2 মাইনাস 2, 2 মাইনাস -2, তাহলে কত? 2 মাইনাস মাইনাসে +2 মানে কি? +4 না? হ্যালো, আচ্ছা। এখন দেখো এরপরে কি আর যাওয়া যাবে? এরপরে তো আর যাওয়ার ওয়ে নাই, কারণ আমি কার লগে কি এসে বিয়োগ দিমু? স্যারের লগে তো কিছু বিয়োগ দেওয়ার কিছু নাই। তাহলে এতটুকু পর্যন্ত হলো আমাদের ঘরের কাজ শেষ। এখন আমাদের সূত্রটা অ্যাপ্লিকেবল করতে হবে। সেই সূত্রটা কি? এই যে এই সূত্রটা, রাইট? এই সূত্রটা কিসের? নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র, তাই না? আমরা তো আগেই জেনে আসছি যে ফরওয়ার্ড ইউজ করব। এই যে দেখো আমি এই সূত্রটা লিখে নিলাম। দেখো আমি ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত বের করছি, এই জন্য ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত সূত্রটা লিখছি। সূত্রটার প্যাটার্ন মনে রাখার সিস্টেম খুবই সোজা। আমি আবারও বলতেছি, খেয়াল করো। প্রথমে ওয়াই নট লিখবা, তারপর ইউ ইন্টু ডেল ওয়াই নট লিখবা, তারপর ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট লিখবা। কেন? এই যে দেখো ডেল স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি? ইউ এর ভ্যালু দুইটা আসবে, এই জন্য প্রথমে ইউ লিখছি, তারপর ইউ মাইনাস 1 লিখছি। যেহেতু দুইটা ভ্যালু লিখছি এই জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিছি। ক্লিয়ার? এরপরে দেখো ডেল কিউব লিখলাম। ডেল কিউব মানে কি? এখানে তিনটা ভ্যালু আসবে, দ্যাটস ওয়াই ইউ লিখলাম, ইউ মাইনাস 1 লিখলাম, এরপরে আবার এক বিয়োগ করলাম, মানে কত? ইউ মাইনাস 2 লিখলাম। এখানে তিনটা ভ্যালু না, দ্যাটস ওয়াই নিচে 3 ফ্যাক্টোরিয়াল দিছি। আবার প্লাস দিয়ে দেখো ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। 4 মানে এখানে চারটা ভ্যালু হবে, দ্যাটস ওয়াই ইউ লিখলাম, তারপর ইউ মাইনাস 1 লিখলাম, তারপর ইউ মাইনাস 2 লিখলাম, তারপর ইউ মাইনাস 3 লিখলাম। এই যে দেখো চারটা ভ্যালু, ইউ, ইউ মাইনাস 1, ইউ মাইনাস 2, ইউ মাইনাস 4, চারটা ভ্যালু চলে আসছে, দ্যাটস ওয়াই নিচে 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আমার কথা বুঝে আসছে নাকি বুঝো নাই? আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই ভ্যালুগুলা বসানো। তো সবার আগে আমরা ইউ এর মানটা বের করব। কিসের মান? এই যে ইউ এর মান যেটা আছে সেই মানটা বের করব। ইউ কিভাবে বের করে খেয়াল করো। আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? 82 না? হ্যাঁ, 82-র জন্য এরিয়া বের করতে বলছে না? তাহলে এই 82টা হলো তোমার এক্স এর মান। কিসের মান? এক্স এর মান। মাইনাস এক্স নট। এই এক্স নটটা হলো 82-র একদম কাছাকাছি কোন ডায়ামিটারটা আছে দেখো তো? 80 আছে নাকি 85 আছে বলো তো? 80 আছে না?
80 আছে, 85 তো 3 ডিফারেন্স, বাট 80 তো 2 ডিফারেন্স। দ্যাটস ওয়াই আমি x নট এর মান কত বসাইলাম? 80 বসাইলাম। আমার কথা বুঝে আসছে? ডিভাইডেড বাই h। এই যে h মানে হলো, দেখো প্রতিটা ডায়ামিটারের মাঝখানে রেঞ্জ কত? 5 না? 5 করে ডিফারেন্স না? দ্যাটস ওয়াই আমি এখানে 5 লিখলাম। তাহলে তুমি যদি ভ্যালুগুলো বসাও তাহলে 0.4 চলে আসে। এটাই হলো আমাদের ইউ এর মান। কিসের মান? ইউ এর মান। এখন আমাদের ইউ এর মান তো আমি পেয়ে গেছি, এখন আমার কি লাগবে? ওয়াই নট লাগবে, ডেল ওয়াই নট লাগবে। এখন দেখো ওয়াই নটের ভ্যালুটা কত আসবে, খেয়াল করো। এই যে দেখো আমরা এই এক্স নট নিছি কোনটা? 80 নিছি না? 80 নিছি না? তাহলে এই এক্স নটের পার্সপেক্টিভে আমরা যে এরিয়াটা পাবো ওইটাই তো তোমার ওয়াই নট। আমরা যে স্থানাঙ্ক বসাই, এক্সটা হলো স্বাধীন চলক, ওয়াইটা কি অধীন চলক না? তাহলে এক্স নট যদি আমরা ডি ধরি, তাহলে এটার পার্সপেক্টিভে যে এরিয়া, এটাই তো আমাদের ওয়াই নট হবে। আমার কথা বুঝে আসছে? এই জন্য আমরা এখানে ওয়াই নট এর ভ্যালু, এই যে দেখো সূত্রে ওয়াই নট দেওয়া, এটার ভ্যালু 5026 বসাইলাম। তারপর কি সূত্র? ইউ ইন্টু ডেল ওয়াই নট। তাহলে দেখো ইউ তো আমরা পেয়ে গেছি 0.4, তাই না? ডেল ওয়াই নটটা কত হবে? ডেল ওয়াই নটটা হলো, এই যে দেখো ডেল ওয়াই, আগে ডেল ওয়াইটা চুজ করবা। এই যে ডেল ওয়াই, ডেল ওয়াই এর যে কোনো একটা ভ্যালু আমাদের নিতে হবে। সেই ভ্যালুটা কোনটায় হবে? অবশ্যই 80 থেকে 85 মাঝখানে যেহেতু 82 আছে, তাহলে ডেল ওয়াইটা কোথায় হবে? 648 হবে না? এই জন্য ডেল ওয়াই নটের ভ্যালু 648 বসাইছি। এই যে দেখো ইউ এর মান 0.4 আর ডেল ওয়াই নট হলো 648 বসাই দিলাম। তারপরের অংশের সূত্র কি? দেখো ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ইউ কত? 0.4। ইউ মাইনাস 1 মানে কি? 0.4 মাইনাস 1। 2 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটরে 2 ফ্যাক্টোরিয়াল বসাইবা, দেখবা 2 চলে আসছে। ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট। এখন ডেল স্কোয়ার কি? খেয়াল করো, ডেল স্কোয়ার কোথায় আছে? এই যে এখানে আছে, এই কলমের মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। এখন বলো তো কোন ভ্যালুটা নিব? অবশ্যই 80-র কাছাকাছি যেটা, মানে কি এই যে 40, 40। এই যে দেখো 40 বসাই দিছি, ঠিক আছে? তারপর কি? ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই যে ইউ এর মান বসাইলাম, ইউ মাইনাস 1 বসাইলাম, ইউ মাইনাস 2 বসাইলাম, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 দুগুণা 6। দেখো ক্যালকুলেটরে 3 ফ্যাক্টোরিয়াল বসাইলে 6 আসে। ইন্টু কি? ডেল কিউব ওয়াই নট বসাবো। এখন ডেল কিউবটা কোথায় আছে? এই যে ডেল কিউব আছে, বলো তো কোন ভ্যালুটা নিব? অবশ্যই -2 নিব, তাই না? হ্যাঁ, তাহলে এই যে দেখো -2 বসাইলাম, এখানে ভিতরে চলে গেছে -2। ওকে, তারপর কি? প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 বসাই দিলাম, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। ক্যালকুলেটরে বসাও, দেখো 24 আসে। এখন আমাদের কি লাগবে? ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটটা কোথায় আছে? এই যে এখানে। তাহলে এটার তো একটা ভ্যালুই সাইড, এই যে সাইডটা আমি বসাই দিলাম। ক্লিয়ার? তো এখন তুমি এই মানগুলো ক্যালকুলেশন করবা, দেখবা এই যে 5280.12 চলে আসে। তাহলে আমারে বলো ম্যাথটা কি অনেক কঠিন? জাস্ট ক্যালকুলেশনের খেলা। তোমাদের যা যা আমি নিউমেরিক্যাল পড়াইছি এই পর্যন্ত কোনো কঠিন জিনিস পড়াই নেই। এই জিনিসটা আমি যত সম্ভব চেষ্টা করছি সহজভাবে বুঝাই দেওয়ার জন্য। এগুলো কিন্তু অনেক কঠিন জিনিস, বাট আমি চেষ্টা করছি যতটুকু সহজভাবে বোঝানো যায়। আশা করি এটা বুঝছো। আমারে আগে বলো ফরওয়ার্ড ইন্টারপোলেশন কখন ইউজ করে, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন কখন ইউজ করে, এটা বুঝছো নাকি? এটা আগে কো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এই কোশ্চেনে, এই যে দেখো এই কোশ্চেনে বলছে যে এখানে বিভিন্ন ইয়ারে আমাদের পপুলেশন দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের বলছে 1895 ইয়ারে, যখন 1895 সাল ছিল তখন পপুলেশন কত ছিল, এটা তুমি ইন্টারপোলেশন মেথড অনুযায়ী ইউজ করে বের করো। তা 1895, হ্যাঁ 1895, কি স্ক্রিন কি অফ হয়ে গেছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে, বাকিদের কি দেখা যাচ্ছে? আচ্ছা, যাদের 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 প্রবলেম হচ্ছে লিভ নিয়ে আরেকবার জয়েন করো, ঠিক আছে? তাহলে দেখো 1895টা কি? এই 1891 থেকে 1901 মাঝখানে না? তাহলে তাহলে অবশ্যই কোন সূত্র হবে? ফরওয়ার্ড ইন্টারপোলেশন নাকি ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। এই যে দেখো সিমিলার ভাবে এই যে ইয়ার আগে লিখছি, তারপর পপুলেশন আগে লিখছি, তারপর দেখো ডেল ওয়াই যখন বের করব, এই যে দেখো 66 মাইনাস 46 তাহলে কত? 20। আবার দেখো 81 মাইনাস 66 তাহলে কত? 15। আবার 93 মাইনাস 81 কত? 12। আবার 101 মাইনাস 93 তাহলে কত? 8। তারপর দেখো ডেল স্কোয়ার ওয়াই কিভাবে বের করছি? 15 মাইনাস 20 মানে -5। এরকম করে সবগুলো ভ্যালু বের করতে পারবো না?
তারপর সেম সূত্র, এই যে দেখো সেম সূত্র আমি এখানে বসাই দিব। এই যে দেখো ইউ এর মানটা কিভাবে বের করব, সূত্র কি x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এক্স কোনটা যেটা আমরা বের করব 1895, ঠিক আছে। এক্স নট কোনটা খেয়াল করো, এক্স নট, এই যে দেখো এক্স নট কি হয়, এটা হবে নাহলে এটা হবে, কারণ এই দুইটার মাঝখানে 1895 আছে। সব সময় প্রথমটা বসাইবা, কাছাকাছি যেটা আছে। 1895 এর কাছাকাছি কি 91 না? দ্যাটস ওয়াই আমার এক্স নট এর ভ্যালু আমি 1891 বসাইছি। আর এইচ কি, এইচ খেয়াল করো প্রতিটা সালের মাঝখানে 10 বছর ডিফারেন্স না, দ্যাটস ওয়াই এইচ এর ভ্যালু হলো 10। তাহলে ক্যালকুলেশন করে আমি 0.4 পাইলাম। তারপর আমি যেই সূত্রটা আমি এই যে দেখাইছি, এই যে এই সূত্রটা থেকে তুমি মানগুলা বসাইলে এত 1000 বের হয়ে যাবে। এই যে 1000 এই কথাটা কিভাবে আসছে ভালো করে খেয়াল করেন। কোশ্চেনের মধ্যে এই যে দেখা আছে পপুলেশন ইন 1000 লেখা, এটা কিন্তু খেয়াল করতে হবে। যদি আমি পপুলেশন ইন মিলিয়ন নেই, তুমি কিন্তু যদি মিলিয়ন না লেখা 1000 লেখো, পুরো ম্যাথ জিরো। বুঝাইতে পারছি? খেয়াল রাখতে হবে যে কোশ্চেনে স্যার কি দিছে, 1000 দিছি নাকি মিলিয়ন দিছি, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি দুইটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন এর ম্যাথ দেখে ফেললাম। এখন দেখেন আরেকটা ম্যাথ দিলাম। মনে করেন এরিয়া এ অফ এ সার্কেল অফ ডায়ামিটার ডি ইজ গিভেন ফর দ্য ফলোইং ভ্যালুস, যেখানে ডি এর বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, একেবারে প্রথমটার মতো ম্যাথ, কিন্তু তফাৎটা হলো এখানে আপনাকে আমি এরিয়া বের করতে বলছি 98 ডায়ামিটারের জন্য। তাহলে বলো তো 98 কি এই দুইটার মাঝখানে না? তাহলে কোন সূত্র ইউজ হবে? ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। কোন সূত্র হবে? ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তাহলে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র কি? এই যে এই সূত্রটা হলো আপনার ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এই যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র। হ্যাঁ, মাইনাসের জায়গায় প্লাস হবে, এই তো গুড। এই যে প্রথম একটা পার্থক্য ধরতে পারছেন, একটা মাইনাসের জায়গায় প্লাস হবে, আরেকটা পার্থক্য আছে, বলো তো কি? বলতে পারবা? একটু ভাবো না, সব সার করে দিলে হইব, একটু নিজের তো ভাবতে হইব। পারবা না? দেখো এর আগে, না 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 না, শেষ থেকে তো শুরু হয়েছে, এই দুইটার মাঝখানে ভ্যালু দেখে এই জন্য শেষ থেকে শুরু হয়েছে। এই জন্যই তো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র আমরা ইউজ করছি। কিন্তু এখানে তফাৎটা হলো এই যে ডেল্টার চিহ্নটায়, ঠিক আছে। হ্যাঁ, এর আগের কোশ্চেনে ডেল্টার চিহ্ন ছিল তোমার সোজা, এই যে দেখেন সোজা, ঠিক আছে, এই যে দেখেন এই যে সোজা, কিন্তু এখানে ডেল্টার চিহ্ন হবে উল্টা। খেয়াল করছেন? এই কথা বলো না কেন, তোমরা কি ঘুমাইতেছো নাকি? হ্যাঁ, ডেল্টার চিহ্ন কিন্তু উল্টা হবে, ঠিক আছে। কিন্তু তুমি যখন ছক করবা, ছক কিন্তু নর্মাল ডেল্টা দিয়েই করবা, ঠিক আছে। ছক নর্মাল ডেল্টা দিয়েই করবা, খালি সূত্রতে হলে উল্টা ডেল্টা বুঝাইবা, কারণ উল্টা ডেল্টা দিয়ে বুঝাইছি যে এটা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, আর কিছু না, ঠিক আছে। আর কিছু না, তুমি যখন গ্রাফ করবা মানে এই যে ছকটা করবা, সেই ছকে কিন্তু নর্মাল ডেল্টাই দিবা, বাট আমরা সূত্রে কিন্তু উল্টা ডেল্টা ইউজ করছি, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে, ওকে। আচ্ছা, তো এই কে আনমিউট করে বাসায় কথা কইতেছে? আমি কিন্তু এখন রোল কল করা শুরু করব। ক্লাসে মনোযোগ দাও, নাহলে বের হয়ে যাও। আচ্ছা, দেখো তাহলে আমাদের সূত্র তো এটা না, আগের মতোই কিন্তু সবকিছু সাজাবো। দেখো প্রথমে ডায়ামিটার সাজাইলাম, পরে এরিয়া সাজাইলাম, আগের মতোই। ডেল ওয়াই আমরা কেমনে বের করতাম? এটা থেকে এটা বিয়োগ করতাম না? এই যে আগের মতো, সব আগের মতো। এই যে দেখো এটা এটা বিয়োগ করছি, 688 আসছে। তারপর আবার 7088 থেকে 6362 ইউজ করছি, 726 আসছে। 7854 থেকে 7088 ইউজ করছি, 766 আসছে, ঠিক আছে। আর ডেল স্কোয়ার ওয়াই সিমিলার ভাবে এই 688 থেকে 684 বিয়োগ করছি, ঠিক আছে, সিমিলার ভাবে বের হয়ে গেছে 40, তাই না? এই দাঁড়াও তো, এদিকে তো মনে হয় ভুল করছি আমি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটারে বসাই নিই। এখানে মনে হয় ক্যালকুলেশন আমি কোথাও ভুল করছি, দাঁড়াও। কত দেওয়া? 5674, 5674 মাইনাস 5026, তাহলে আসে 648। এই যে এখানে ভুল করছি,
এটা একটু ঠিক করে নাও, এটা 648 হবে, এটা 648 হবে, ঠিক আছে? কত হবে? 648, ঠিক আছে? 648, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? এটা 648, এটা কিন্তু 684 না, এটা কিন্তু 684 না, 648। এগুলো সব ঠিক আছে। কেন আমি ভুলটা ধরলাম? কারণ 688 থেকে 684 বিয়োগ করলে তো আর 40 হয় না, সাইড হয়। দ্যাটস ওয়াই আমি দেখলাম এটা হলো 688 হবে, তাহলে 688 থেকে 648 বিয়োগ দিলে কত আসে? 40। ওকে, তারপর 726 থেকে 688 বিয়োগ দিলে কত? 38। তারপর 766 থেকে 726 বিয়োগ দিলে কত? 40। সিমিলার ভাবে ডেল কিউব ওয়াই কি? 38 থেকে 40 বিয়োগ দিলে কত? -2। আবার 40 থেকে -38 বিয়োগ দিলে কত? +2। আবার ডেল টু দি পাওয়ার 4y মানে কি? 2 - 2 মানে কত? 4। দেখো তো ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মেথডের মতোই না? সেম সূত্র না? ঘর কিন্তু সেম, খালি সূত্রটা ডিফারেন্ট, ঠিক আছে? এরপরে দেখো ইউ এর মান যে বের করব, ইউ এর মানের সূত্র কি? x - xn ডিভাইডেড বাই h। হ্যালো হ্যালো, হ্যাঁ, এখানে x টা কত? দেখো 98 সালের জন্য বের 98 ডায়ামিটারের জন্য বের করতে বলছে, তাহলে x এর মান হলো 98। তারপর দেখো xn, এখন xn 98টা কি? এই দুইটার মাঝখানে। তাহলে এখন কোনটা নিব? 100 নিব নাকি 95 নিব? 100, কারণ 98টা হলো 100 এর কাছাকাছি, দ্যাটস ওয়াই 100 লিখছি। ডিভাইডেড বাই h, h এর মান হলো কত? 5। কারণ কি? প্রতিটা প্রতিটা ডায়ামিটারের মাঝখানে 5 মিটার করে ডিফারেন্স, দ্যাটস ওয়াই 5। তাহলে ইউ এর মান বেরিয়েছে কত? -0.4। এরপরে দেখো ডেল এন, আচ্ছা ওয়াই এনটা কোথায় হবে খেয়াল করো। ওয়াই এনটা হলো দেখো আমাদের কি বের করতে বলছে? 98 এর জন্য বের করতে বলছে না? তাহলে 98 এর কাছাকাছি কোনটা আছে? 7854। যেহেতু আমরা এক্স এন নিছি 100, তাহলে এক্স এন এর 100 পার্সপেক্টিভে যে ওয়াই এর মান ওইটাই তো আমরা নিব ওয়াই এন, তাই না? এই জন্য 7854 লিখলাম, এই যে 7854 প্লাস ইউ এর মান কত? -0.4, এই যে দেখো -0.4 ইন্টু কি? ডেল ওয়াই এন। তাহলে এই এই ওয়াই এন এর পার্সপেক্টিভে ডেল ওয়াই এন এর ভ্যালু, ডেল ওয়াই এন কোথায় আছে? এই যে ডেল ওয়াই এখানে আছে। তাহলে এখানে ডেল ওয়াই এন এর পার্সপেক্টিভে কোনটা নিব? প্রথমটা নিব নাকি লাস্টেরটা নিব বলো তো? লাস্টেরটা, কারণ আমি 100 এর কাছাকাছি নিতেছি সব ভ্যালু। তাহলে কত? 766। এই যে দেখো 766। তারপর কি? ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইন্টারপোলেশনে কি ছিল? ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ছিল। এখানে কি? ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান। এই জন্য ইউ এর মান কত? -0.4। তারপর কি? ইউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু কি? ডেল স্কোয়ার ওয়াই এন। ডেল স্কোয়ার ওয়াই এন, আগে দেখো ডেল স্কোয়ার ওয়াই কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে ডেল স্কোয়ার ওয়াই এন এর ভ্যালু কোনটা হবে বলো তো? এই 40 হবে নাকি এই 40 হবে? নিচেরটা কোনটা? নিচে 40 হবে। এই যে দেখো নিচে 40 বসাইলাম, ঠিক আছে? তারপর প্লাস, তারপর সূত্র কি? ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি? ডেল কিউব ওয়াই এন। আগে দেখো ডেল কিউব কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে ডেল কিউব ওয়াই এন কোনটা নিব? -2 নিব নাকি +2 নিব? +2 নিব। কোনটা নিব? এই যে দেখো +2 নিছি, হ্যাঁ +2। তারপর প্লাস ইউ ইন্টু এই যে মানগুলো বসাইলাম, তারপর কি? ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন। তাহলে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন এ একটা ভ্যালুই আছে +4। এই যে দেখো +4 আমরা এখানে বসাই দিলাম। এই এখানে কিন্তু +4 হবে, হ্যাঁ, এখানে এই স্ক্যানের ভেতরে চলে গেছে এটা। ওকে, +4 ইন্টু +4। ওকে, তাহলে এই মানগুলো আমরা যদি বসাই তাহলে কি আমরা মান একটা পাবো না? এখন দেখো কোশ্চেনে, দেখো কোশ্চেনের মধ্যে এরিয়ার কিন্তু কোনো একক দেওয়া নাই, আছে? দ্যাটস ওয়াই আমরা যখন ফাইনালে এরিয়া বের করছি আমরা কিন্তু এখানে কিন্তু একক দেইনি, ঠিক আছে? কিন্তু কোশ্চেনের মধ্যে যদি আমি দিয়ে দিতাম মিটার স্কয়ার, তাহলে কিন্তু তোমার এখানে মিটার স্কয়ার লেখা লাগবে। আমার কথা বুঝে আসছে? আচ্ছা, তো এরকম একটা ম্যাথ হলো ডিগ্রি দিয়ে এরকম সেম ভাবে দেওয়া আছে, এক্স এর মান ডিগ্রিতে দেওয়া, সাইন এক্স এর ভ্যালু সেম প্রসেসের ম্যাথ, কোনো ডিফারেন্স না। তোমাকে বলছি সাইন 38 বের করতে। তাহলে 38 কোন দুইটার মাঝখানে? কোন দুইটা ডিগ্রির মাঝখানে? এটার এটার মাঝখানে না? তাহলে কি হবে? ফরওয়ার্ড ইন্টারপোলেশন নাকি ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড হবে।
ব্যাকওয়ার্ড সেম সূত্র, এই যে সেম প্রসেসে ম্যাথটা করব। এই যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র বসাবো, মান বের হবে কত 0.6156614। ক্লিয়ার? কঠিন লাগছে? এই যে দেখো সাইন, এখানে দেখো তোমাকে sin 38 বের করতে বলছি, sin 38 ডিগ্রির মান মানে কি, এই যে y x এর মান প্রথমে সূত্রটা লিখবা, তারপর এই y x এর পরিবর্তে এই sin 38 টা লিখে দিবা। আমার কথা বুঝে আসছে? আচ্ছা, আমি আবারও একটা জিনিস দেখাইতেছি। যেমন এর আগের কোশ্চেনে তোমাকে আমি বের করতে বলছিলাম কি, এই যে 98 এর জন্য ডায়ামিটার বের করতে বলছিলাম। তাহলে এখানে তুমি A98 লিখতে পারো বা এরিয়া অফ 98 এটা লিখতে পারো y x এর পরিবর্তে, ঠিক আছে? না লিখলেও হবে, সমস্যা নেই। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। এই y x এর পরিবর্তে তুমি 98 এর জন্য এরিয়া লিখতে পারো। ওকে, বাংলা কথা বুঝে আসছে নাকি বুঝে আসে নাই?